দৌড়াবে নাই নাই নাই। আমি আমার বিবির সাথে মারে বসায়া বলি আমার মাটা নামও লিখতে পারে না। বিবি কত ইংরেজিতে কথা বলে, কিন্তু মারা গেলে ছেলেরা কবরে নিয়ে নামাবে। কোনদিন আমার বিবির কিসে সৌভাগ্য হবে? ও টাকাওয়ালা বাড়িওয়ালা ঢাকার মুসলমানেরা, আজকে সেই বাবার কথা ঢাকায় এসে ভুলে গেছো, মায়ের কথা ভুলে গেছো। মারে ফোন করার সময় পাও না, গার্লফ্রেন্ডে ফোন দিয়ে দিয়া বিরক্ত করো। আমি তোমাদের কাছে দেখতে চাই, কারারে মা বাবা হারা এতিমেরা একটু হাত তুলে দেখাও। আমি মুসাফির দোয়া করব, লজ্জা করবা না। মা বাবা হারা এতিম কারা? দুইজন না থাকলে দুই হাত তুলে দেখাবা, একজন না থাকলে এক হাত তুলে দেখাবা। আমি আমার মালিকের কাছে দোয়া করতে চাই। বাজার এবার আর বসে থাকবা না। যারা মা বাবা হারা এতিমেরা একটু জায়গা ছেড়ে দাঁড়াও, জলদি করো। আমি মুসাফির দোয়া করব, জলদি করো। আব্বা চোখে পানি আসছে। ও ব্লেজার পরনেওয়ালা যুবক ভাই, তুই একটু স্টেজে আয়, আমি তোর বুকে নিয়ে দোয়া করব। আব্বা জান, আপনি আপনার পাশের ভাইটার সাথে বুকটা লাগান, জলদি করেন। ভাই তুমি স্টেজে আসো, লজ্জা পাবেন না। আপনি আপনার পাশের ভাইয়ের সাথে বুক লাগান, জলদি করেন। ভাইয়ের পাশের ভাইয়ের সাথে বুক লাগাও, চাপ দিয়া ধরে রাখো 2টা মিনিট। লজ্জা পাবা না, পরীক্ষিত আমল, লজ্জা পাবা না। ও ঢাকা জেলার মুসলমানেরা, একটু চাপ দিয়া ধরো। এতিমে এতিমে ধরো, আল্লাহ কবুল করবে। জলদি করে ধরো, চাপ দিয়া ধরো রে। ও যুবক তোর কে হারিয়েছে? আসো, তোমার কে হারাইছে ভাই? কতদিন হয়েছে? কত ঈদ যায়, কোনদিন আব্বারে আব্বা বলিয়া ডাক দিতে পারছো? কারে বাবা বলে ডাকো? বাজান বসো, তাকায়া দেখো স্টেজে যুবক এসেছে, বাবা হারা। বাবারে আর কোনদিন আব্বু বলে ডাক দিতে পারবে না। বাবা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, বলে হুজুর 12 বছর হয়েছে বাবা রে বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। ঈদের দিন তোমারে কে সালামি দেয় ভাই? কার কাছে সালামি চাও? মামার কাছে গেলেও মামা 2 ঈদ পরে পর হয়ে যায়, চাচার কাছে গেলেও চাচাও পর হয়ে যায়। বাবার মতো আপন কেউ নাই। সবার কাছে বাবার জন্য দোয়া চাও। বলো আমার বাবার জন্য দোয়া করবেন? আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। একটু আওয়াজ দিয়া বলেন না আমিন। আল্লাহ তাআলা আমার এই যুবক বন্ধুর আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেখ, জোরে বলেন আমিন। ভাই তুমি ভালো করে বসো, এবার দেখতে চাই কারারে মা বাবা আছে, একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আমার কাছে একটা ওয়াদা দেওয়া লাগবে, আব্বা মারে কষ্ট দিবি না। মারে মা বলে ফোন দিয়া খবর নিবা, বাবারে বাবা বলে ডাক দিয়া ফোন দিয়া খবর নিবা, পারবা তো ভাই? আল্লাহ তাআলা কবুল করবে। হাত নামাও। চোখের কোণায় পানি এসেছে, পানি টিস্যু দিয়া কাপড় দিয়া বুঝবা না। আমি এবার আপনার কাছে 2টা মিনিট, বাকি বয়ানটা ফিনিশিং দিব। কোনো দিকে খেয়াল করবা না। মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম, তোমার কাছে আছে তো আমার দাবি আছে, নাই তো কোনো দাবি নাই। কোন মা হারা বাবা হারা এদিন সর্বপ্রথম আমার হাতে। হুজুর আপনি মুসাফির মা বাবার জন্য দোয়া চাই। আব্বারে আব্বা বলে ডাকার মতো কেউ নাই। আপনার হাতে মাদ্রাসার জন্য আমার পকেটে ছিল টাকার অ্যামাউন্টের কথা বলবো না, কোথাও বলি না। সর্বপ্রথম কে আসো? হুজুর আমি দিয়া দিলাম। আপনি চেয়েছেন, আমার মা বাবা কবরে চলে গেছে, আমার পকেটে ছিল, আমি সর্বপ্রথম দিয়া দিলাম।
জলদি করে আসো। কে আসো? হুজুর আমি দিব, আমি দিব। আল্লাহ কবুল করবে, জানে মালে বারাকা দিয়া দিবে। হুজুর আমার পকেটে ছিল, আমি দিয়া দিলাম। হুজুর আমার মা বাবা নাই, আমার পকেটে ছিল, আমি দিয়া গেলাম। হুজুর আমার পকেটে ছিল, আমি দিয়া গেলাম। হুজুর আমার পকেটে 1000 ছিল, দিয়া গেলাম। আমার পকেটে 500 ছিল, দিয়া গেলাম। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন। ও যুবকেরা আসরে 500 টাকা দিলে গরিব হবা না, একটু আমার হাতে দিয়া মা বাবার জন্য দোয়া চাবা, আল্লাহ তাআলা কবুল করে নিবে। এতগুলো মানুষের ভিতরে পকেটে কি 200 খান টাকাও নাই, পকেটে কি 500 খান টাকাও নাই, পকেটে কি 100 খান টাকাও নাই। আমি একটু মাদ্রাসার জন্য হাত পেতেছি, একটু আসো। কোন কলিজার টুকরা যুবক আছো, আয় আয় আয়। হুজুর আমি দিব আমার মায়ের জন্য, আমি দিব আমার বাবার জন্য। হুজুর আমি দিব, আমি দিব। আমার মা বাবা নাই, আমি দিব। হুজুর আমার পকেটে নাই, আপনি যদি বাকিতে লেখাইতেন আমি লিখে দিতাম। একটু খাতা কলম কি হাতে নেওয়া যাবে? মাদ্রাসা কর্তৃপক্ষ কোথায়? একটু খাতা কলম হাতে নিয়া যদি একটু মাঠে নামতেন। হুজুর আমি আমার মায়ের নামে 500, বাবার নামে 500, 1000 টাকা এই মাদ্রাসায় লেখায়া দিব। এরকম 10টা আল্লাহর বান্দা বাকিতে দিবেন। আমি মুসাফির দোয়া করব, কবুল করার মালিক হলো আল্লাহ। টাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। ভাই আপনি একটু নিচে যান, অনেকেই দিবে। 10টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা একটু বাকিতে লেখায়া দিবেন। হুজুর আমি দিব আমার মায়ের নামে, আমি মাসের শেষ দিনে বেতন পাওয়ার পরে মাদ্রাসায় দিয়া দিব। হুজুর আপনি চেয়েছেন, আমরা এখানে সংখ্যা যে কয়েকজনে আছি, আমি নিয়ত করলাম আমি দিয়ে দিব। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছো, 1000 টাকা বাকিতে লেখা দিবা। আমি মুসাফির দোয়া করব, বয়ান বেশি সামনে লম্বা করব না, সংক্ষেপে বাকি কথাটুকু বলে দোয়া করে বিদায় নিব। আব্বা জান সর্বপ্রথম কি একটা লোক আছো 1000 টাকা দেওয়ার মতো? একটু একটু হাত তুলে যদি বলতা। কোথাও চায়া আল্লাহ বিয়োগ যদি করে নাই, আশা করি এখানেও হবে না। সর্বপ্রথম কে আছো? একটু তাকবীর লাগান, নারায়ে তাকবীর। লেখেন 3 জন হয়ে গেছে। এখানে লেখেন একজন ভাইয়ের নামে, ওই আবার নগদ দিয়ে দিচ্ছে একজন। আল্লাহ কবুল করো, জানে মালে বারাকা দিয়া দাও। একটা তাকবীর লাগান না, নারায়ে তাকবীর। ভাই টাকা নাই তো উঠবেন না, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 11টা পার করবো না, একটু বসেন, শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার কথা ছিল 10:30। মোবাইল নাম্বার নিয়ে ভাই 1000, ভাই 1000, আর ওই যে ভাই 1000 নগদ দিয়ে দিছে। কয়টা হলো? 3টা। চাইছিলাম কয়টা? 10টা। কবুল করার মালিক কে? আর কয়টা লাগে বাবা? 7টা লোক। হুজুর বেতন পাইয়া দিব। আমি অনুরোধ করছি, হাত দিয়ে কত বুজুর্গের সাথে হাত লাগাইছি, আমি বাইতুল্লাহ যাব, আপনার জন্য দোয়া করবো, এর চাইতে বড় কিছু হয় না। হুজুর আমার মায়ের নামে চেয়েছেন আপনি 1000 টাকাই তো, আমি মাসের বেতন পাই, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এই পাশ থেকে যদি একজন বলেন, এই পাশ থেকে যদি 2 জন বলেন, মোটামুটি 10টা লোক হয়ে যাবে ইনশাল্লাহ। কি না রানা মিয়া? রানা ভাই 1000। আল্লাহ কবুল করো, জোরে করে আমি। ভাই নাম কি? আব্দুল রশিদ। ভাই 1000 দিবেন? ভাই আপনি দিবেন? আপনার সামনে আপনি 1000 দিবেন? ভাই খাতা কলম আমি যাবো, মহিলা প্যান্ডেল আছে, তা আমি যাই মহিলা প্যান্ডেলে খাতা কলম নিয়ে। কিন্তু পাঠিয়ে দেন আপনারা, আল্লাহ কবুল করো, জোরে করে আমিন। মহিলা মা বোনের আপনারাও দিবেন ইনশাআল্লাহ। এখানে কজন হইলো? 1 2 3, আর নিচে 3। কত হয়েছে? আল্লাহ কত? আঙ্গুল দিয়ে তুলেন, দিয়ে উপরে তুলেন, পরীক্ষিত আঙ্গুল তুলেন, ডাকবেন আল্লাহ। বাকি 4টা লোকের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। এটা হাত তুলে 1000 টাকা আমি চাইছি, আমি বাকি বয়ানটা ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। 1000 টাকা হুজুর আমি দিব, আমার আব্বার নামে, আমার মায়ের নামে। এ পাশ থেকে 2 জন, এ পাশ থেকে 2 জন, শেষ। আল্লাহ তাআলা কবুল করুন। এ পাশ থেকে একটা লোক নাই হুজুর, ইনশাল্লাহ আপনি চাইছেন, আমি মাস শেষে 1000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দেব ইনশাল্লাহ। কবুল করার মালিক কে? আরো জোরে কোন কে আছেন ভাই? সর্বশেষ 4টা লোক লাগে,
আল্লাহ তাআলা কবুল করবে। জানে মারে বলতে দিবেন ইনশাআল্লাহ। নাই নাই 30 সেকেন্ড সময় নাই। আমি জোরাজুরি করবো। নাই ভাই, নাই না? কি নাম ভাই? শফিকুল ইসলাম। আমার চাচার নামে নাম। কি নাম ভাই? আজহার আলী। আমার হুজুরের নামে নাম। আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলেন আমিন। কত নাম গেল? আল্লাহ এই কত হবে কি হবে না? বিল্লাহি তাকবীর, নারে তাকবীর। নাম বলতে অনিচ্ছুক 1000 টাকা। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহকে কত? এবার সবাই মিলে আমার আল্লাহর কলিজার সবটুকু ভালোবাসা দিয়া একটা মায়া লাগায়া ডাক দেন দেখি আল্লাহ। আর যে ডাক দেন আল্লাহ। সর্বশেষ 10 সেকেন্ড সময়। কেউ আছেন? শেষ ভালো যার, সব ভালো তার। 1000 টাকা চাইছি। কবুল করার মালিক কে? জোরে কম। নারে তাকবীর। আমার ভাইয়ের নাম লেখেন। কি নাম? মেহেদী হাসান। এই নাম্বার নিয়েন। আল্লাহ তাআলা কবুল করো। জোরে কোন আমিন। আচ্ছা, আরো কেউ আছেন? আর কেউ আছেন? নাই। আল্লাহ তাআলা কবুল করো। জোরে কোন আমিন। মহিলা প্যানেলে পাঠাইছেন? আমার মা বোনেরা আপনারাও দিবেন। যদি এরপরে কেউ মাইকের আওয়াজ শুনে দিতে চান আসবেন। আমি বাকি বয়ানটা ফিনিশিং দিই নাকি দোয়া করে দিব? বলবো? তাকবীর লাগান। নারে তাকবীর। বর্তমান যারা ভাইরাল বক্তা তারা কোনোদিন কালেকশন তো করেই না। আঙ্গুলে কি করা লাগে? করেই না। আবার সময়ও দেয় না। তারপর মন যখন তখন হয় তখন যায় না। এতে মাহফিলের কি হয়ে উঠল? 12 বছর 14 বছর। ঠিক না বলি? ধরে কম। আবার সামনে গেলে কি আবার ছাত্র নামে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। তাকবীর লাগান। নারে তাকবীর। হে মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমি কালেকশন হয়েছে তো কি হয়েছে, দোয়া করে দিব না না। আমার সময় একটু কষ্ট লাগবে যাইতে, তা কি হয়েছে? বাকি বয়ানটা ফিনিশিং দেয়া যায়। একটা আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ। মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর 2 বছর পর্যন্ত ঘরে বাঁধা। মনে আছে না নাই? ঘর থেকে মায়ের কাকুতি মিনতি, মা দেখিয়া সহ্য করতে পারে না। মা তার ছেড়ে দিছে। লম্বা কথা সংক্ষেপে পয়গম্বরের কাছে আসছে। পয়গম্বর তারে হিজরত করতে কোরআনের হাফেজ বানায়া, তারে মুআল্লিম বানায়া পাঠায়া দিছে। জোরে কোন মারহাবা। মুসাব ইবনে উমাইর শুনতে পেরেছে যুদ্ধ লেগেছে। আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আল্লাহর পয়গম্বর মুসাব ইবনে উমাইরকে সেনাপতির দায়িত্ব দিয়া যুদ্ধে পাঠায়া দিয়েছে। যুদ্ধের ভিতরে যাওয়ার পর হাতের ভিতরে পতাকা, আরেক হাতের ভিতরে সাইফুন তরবারি। মুসাব ইবনে উমাইর যুদ্ধ করতেছে। লম্বা কথা সংক্ষেপে এক পর্যায়ে পিছন থেকে কাফেরের বাচ্চারা এমন ভাবে আঘাত করেছে, মুসাব ইবনে উমাইরের বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর পতাকা ছাড়ে নাই। মুখের ভিতরে ইসলামের পতাকা নিয়ে ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছে। যুদ্ধের এক পর্যায়ে ডান হাতের ভিতরে খ্রিস্টান ওই ইহুদি নাসারার বাচ্চারা আঘাত করেছে। মুসাব ইবনে উমাইরের এই ডান হাতটাও দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। মুসাবকে পিছন থেকে অতর্কিত হামলা করিয়া জমিনের ভিতরে লুটায়া ফেলাইছে। মুসাব ইবনে উমাইর চিত হয়ে শুয়ে মুখের ভিতরে পতাকা নিয়া জবানের ভিতরে বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেল। পয়গম্বর আরবী সাহাবায়ে কেরামদের লাশগুলোর জানাজা পড়াবে, দাফন কাফন করবে, সব লাশ সামনে এসেছে। মুসাবের লাশ খুঁজে পায় না।
সাহাবীদেরকে বলল, আমার এই যুদ্ধের সেনা প্রধানের লাশটা কোথায়? সাহাবীরা লাশটাকে সামনে আনলো, আনার পরে তাকায় দেখে দেহ থেকে রক্ত পড়তেছে, দেহ থেকে হাত আলাদা হয়ে গেছে। মুসাব ইবনে উমাইরের গায়ে যে জুব্বা ছিল, এই জুব্বা দ্বারা সাহাবায়ে কেরামের গায়ে যে কাপড় ছিল, এই শহীদ সাহাবীদেরকে গায়ের কাপড় দিয়া রক্ত মাখা শরীর অবস্থায় প্যাকেট করে কবরে দাফন করে। তাদের গোসল তো আল্লাহ তাআলা জান্নাতে পানি দ্বারা করায়। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ? মুসাব ইবনে উমাইর গায়ের ভিতরে যেই জুব্বা ছিল, পয়গম্বর আরবি বলে তার চেহারাটাকে ঢেকে দাও। গায়ের জুব্বা দিয়া চেহারা ঢাকতে যায়, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। ও টাকাওয়ালা, কাপড়ওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আজকে কত কাপড় নষ্ট করো, কত শিশুর দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়ির পাশে এতিমদের দিকে তাকিয়ে দেখো, তারা একটা জামা শীতকালে পরার জন্য পায় না, অথচ কত জামা তোমার রিজার্ভ হয়ে ডাস্টবিনে পড়ে আছে। ও বন্ধু, রিকোয়েস্ট করে যাব, সুযোগ হলে তুমি তোমার পাশের অসহায়ের গায়ে একটা জামা পরায়া দিবা। আল্লাহ তাআলা হতে পারে জামার বিনিময়ে জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর মুসাবের লাশ দিয়া আমার মালিকের কাছে ডেকে বলে, মালিক আল্লাহ, ও মাওলা, যার দুনিয়াতে জামার অভাব নাই, টাকার অভাব নাই, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, আজকে মরণ কালে কি তুমি খেলা খেলাইলা মাওলা? খেলা বুঝা বড় দায়। কাউকে রাখো গাছতলায় আল্লাহ, কাউকে বালাখানায়। ও মাওলা, তোমার প্রিয় বান্দাটার দেহটাকেও ঢাকা যায় না। ও আল্লাহ, তুমি তার জিম্মায় হাওলায় হয়ে যায়। আল্লাহ, তুমি তারে মাফ করিয়া দিও, তুমি তারে কবুল করিয়া নিও। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম মুসলমানের ইমানদারের বৈশিষ্ট্য হলো 5টা। এর ভিতরে 1 নাম্বার জিকরুল্লাহ, 2 নাম্বারে তেলাওয়াতে কোরআন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। যদি এই 3টা বলতে চাই অনেক সময় চলে যাবে। আজকের মতো এখানে ইতি টেনে আপনাদের জ্ঞাতার্থে শেষ মেসেজ হলো, এসব জাহিলিয়াতের সকল প্রকারাধিপত্যের অবসান ঘটিয়ে খোলাফায়ে রাশেদার নমুনায় কোরআন সুন্নাহর ভিত্তিতে নবী সরকার দু আলমের অনুসৃত পথে সাহাবায়ে কেরামের বাতলানো দিক নির্দেশনা রাস্তায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। যদি রাজি থাকেন, দলাদলি বুঝি না, পক্ষ বিপক্ষ বুঝি না, কে কোন দল করেন জানি না, যদি বলেন না না, আজকে থেকে মালিকের মহব্বত কলবে ফিটিং করা লাগবে, 5 ওয়াক্ত নামাজের নিয়ত করা লাগবে, রোজা বিগত দিন ছেড়েছি, আজকে থেকে ছাড়বো না। দিল যদি সাক্ষী দেয়, মন যদি বলে, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করার লক্ষ্যে 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। ও আল্লাহ, তুমি কবুল করো, আমি আমার কাজ করলাম, তুমি তোমার কাজ করো। এই গাজীপুরের মুসলমানদের হাতগুলোরে কবুল করে নাও, ওয়াদা কবুল করো, ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও, হালাল হারাম তামিজ করে চলার তৌফিক দাও, উলামায়ে কেরামকে মহব্বত করার তৌফিক দাও। একটা জবান থেকে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। درود شريف اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفوسرات हाथ उठाए सिर को झुकाए तेरे करम पर आस लगाए আল্লাহ আপনি তাকায় দেখেন মাওলা আমরা কতিপয় গুনাহগার গভীর রজনী পর্যন্ত আপনার কালাম ও হাদিস থেকে মাওলা আমরা বয়ান শুনে শেষ মুহূর্তে দুইখানা হাত বাড়ায়া দিলাম অনেকে দাঁড়ায়া মা বাবা নাই ইতিমেরা দাঁড়ায়া দাঁড়ায়া কেঁদেছে ও আল্লাহ মা বাবাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন তাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দিয়া দেন বিশেষ করে মালিক আজকের মাহফিলের অতিথি